আল্লাহ পাকের আসমানের দরজাগুলো যেই সব আমলের দ্বারা খুলে দেওয়া হয়। 1 নম্বর, জোহরের আগে এবং পরে। জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, জোহরের পরে 4 রাকাত। অনেকে জোহরের পরে 2 রাকাত পড়ি, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 4 রাকাত। এই নামাজগুলো যে ব্যক্তি আদায় করবে তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হবে। 2 নাম্বার, এক ফরজ থেকে অপর ফরজ পর্যন্ত, অর্থাৎ 1 ওয়াক্ত থেকে 8 ওয়াক্ত নামাজ পর্যন্ত যে ব্যক্তি ফরজ নামাজের অপেক্ষা করে তার জন্য আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ পাকের কিতাব অধ্যয়ন করা, কোরআন তেলাওয়াত করা, জিকিরের মজলিসে বসলে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। 4 নম্বর হচ্ছে প্রতিশোধ গ্রহণ না করা, অর্থাৎ কেউ যদি আপনার প্রতি জুলুম করে ওই ব্যক্তিকে যদি আপনি আল্লাহর জন্য মাফ করে দেন, তাহলে আপনার জন্য আল্লাহ পাকের আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, আপনাকে সব সময় আল্লাহ পাক সাহায্য দান করবেন। 5 নম্বর হচ্ছে সব সময় জিকিরের মজলিস কায়েম করা, অর্থাৎ নিজে জিকির করা, জিকিরের মজলিস কায়েম করে মানুষকে নিয়ে জিকির করা, কাউকে জিকিরের উপদেশ দেওয়া। অর্থাৎ জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির না, নামাজও জিকির, কোরআন তেলাওয়াতও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, তাওবাও জিকির, ইস্তিগফারও জিকির। এই জিকিরগুলো যারা করবে তাদের জন্য আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেন। 6 নাম্বার হচ্ছে রোগীকে দেখতে যাওয়া। যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে যাবে, আল্লাহ পাকের 70,000 ফেরেশতা ওই দেখনেওয়ালার জন্য ইস্তিগফারের দোয়া করবে, জান্নাতের তার জন্য ভালো একটা আবাস, অর্থাৎ তার জন্য একটা অট্টালিকার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এই 6টা আমল আল্লাহ পাক আমাদের সকলকে ভালো করে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।